আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর এবার এয়ার ইন্ডিয়ার 3 জন আধিকারিককে অপসারণের নির্দেশ দেওয়া হলো। আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে ডিজিসি এর পক্ষ থেকে। যে আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট। এই 3 আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করতেও বলা হয়েছে। এয়ার ইন্ডিয়াকে এই নির্দেশ দেওয়া হয়েছে ডিজিসি এর পক্ষ থেকে। আহমেদাবাদ বিমান বিপর্যয়ের জের আপনাদের জানিয়ে রাখবো, এই বিমান দুর্ঘটনার পর এবার এয়ার ইন্ডিয়ার 3 জন আধিকারিককে অপসারণের নির্দেশ দেওয়া হলো ডিজিসি এর পক্ষ থেকে। আধিকারিকদের অপসারণের নির্দেশ ডিজিসি এর। যে আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্টও। এই 3 আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমান বিপর্যয়ের পর আপনারা জানেন প্রায় 300 মানুষ প্রাণ হারিয়েছিলেন এই ভয়াবহ বিমান বিপর্যয়ে। আর সেই ঘটনার পর এবার এয়ার ইন্ডিয়াকে ডিজিসি এর নির্দেশ 3 জন আধিকারিককে অপসারণ করতে হবে। এয়ার ইন্ডিয়ার 3 আধিকারিককে অপসারণের নির্দেশ। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, যে অর্ডার দেওয়া হয়েছে তাতে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে 3 আধিকারিককে তারা চিহ্নিত করেছেন তাদেরকে অবিলম্বে তাদের যে পদ সেখান থেকে সরানো হোক এবং কোনো রকম অপারেশনাল রোল, অর্থাৎ যেখানে ফ্লাইটের উড়ান নির্ভরশীল যে রোলগুলো রয়েছে যেগুলো তারা নির্ধারিত করে সেই ধরনের কোনো দায়িত্বে তাদেরকে এই মুহূর্তে রাখা যাবে না। এবং অভিযোগ রয়েছে 3 জনের বিরুদ্ধে যে রোস্টারিং এর সময়, অর্থাৎ ক্রিউ পেয়ারিং থেকে শুরু করে কারা কারা থাকবে ক্রিউতে, এগুলোতে যে নিয়ম রয়েছে ডিজিসি এর, এবং সব থেকে বড় কথা পাইলটদের বিশ্রামের যে নিয়ম রয়েছে সেই সব অনেক কিছুই কিন্তু মানা হয়নি এবং এইটা দীর্ঘদিন ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছিলেন এই 3 জন, এমনটাই কিন্তু অভিযোগ হয়েছে। এবং এটা জানাচ্ছেন ডিজিসি এর আধিকারিকরাই যখন আহমেদাবাদের এই ঘটনা ঘটলো তারপর থেকে যখন পুরো বিষয়টাকে আবার পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে যে কোথায় কোন খামতি রয়ে গেছিল, তখনই কিন্তু এই বিষয়টা ধরা পড়ে এবং স্পষ্ট এয়ার ইন্ডিয়াকে নির্দেশ হয়েছে দ্রুত এই 3 জনকে। একদমই এয়ার ইন্ডিয়াকে ডিজিসি এর পক্ষ থেকে ইতিমধ্যেই অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, জানতে চাইবো ঠিক কি কারণে ডিজিসি এর এই নির্দেশ, এই 3 আধিকারিককে অপসারণের নির্দেশ? দেখো, একাধিক বিষয় এখানে লক্ষ্য করা গিয়েছে। মূলত যেটা দেখা যাচ্ছে যে 3 আধিকারিককে চিহ্নিত করা হয়েছে তারা মোটামুটি যারা শিডিউল তৈরি করেন বিভিন্ন কর্মচারীদের, তারা সেই দায়িত্বে ছিলেন এবং সেখানে যেটা দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে শিডিউলিং করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা গেছে। নির্দিষ্ট করে যেটা কয়েকটি ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে 10 ঘন্টার বেশি ফ্লাই করতে বাধ্য হয়েছিল এবং সেটা কিন্তু এই নির্দিষ্ট আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা তার সঙ্গে যুক্ত না হলেও যেটা তদন্ত করতে গিয়ে ডিজিসিএ যেটা দেখতে পাচ্ছে যে 16 এবং 17 মে ব্যাঙ্গালোর লন্ডনের যে ফ্লাইটটি ছিল সেখানে পাইলটরা দেখা গেছে তারা কিন্তু 10 ঘন্টার বেশি ডিউটি করেছেন এবং যেটা একেবারেই কিন্তু নিয়ম বিরুদ্ধ। এই ধরনের বেশ কিছু ইরেগুলারিটিস এবং সেগুলো বারবার করে দেখা যাচ্ছে এবং যেটা বলা হয়েছে যে এই চিঠি পাওয়ার পর 15 দিনের মধ্যে তারা এই যে নির্দিষ্ট ডিউটি পালন করছেন সেখান থেকে সরিয়ে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে এনকোয়ারি শুরু করতে হবে যে কেন এই ধরনের শিডিউলিং করা হচ্ছিল এবং কি কারণ ছিল। এবং এটা বোঝাই যাচ্ছে তার সঙ্গে একেবারে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সতর্কতা রাখতে বলা হয়েছে যে এই বিষয়টায় যে যাতে তারা কোনো রকমভাবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ডিজিসিএ যে ভালো চোখে দেখবে না সেটাও কিন্তু এয়ার ইন্ডিয়াকে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে। এখন এটাই দেখার যে এরপরে এয়ার ইন্ডিয়া কি পদক্ষেপ নেয় এবং কি এই যে ডিভিশনাল এনকোয়ারির কথা বলা হচ্ছে সেই তদন্তে কি উঠে আসে এবং এই যে বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে কর্মচারীদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে এবং তারা যে কাজটি করছেন সেটি গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে কি ব্যবস্থা নেওয়া হয় আপাতত সেটাই দেখার। ধন্যবাদ অরিত্রিক।